ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য ইমানের পরে নামাজের পর আল্লাহ দিলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপর মুমিনগণ আমার প্রদত্ত রিজিক থেকে খরচ করে। এখানে আল্লাহ তাআলা বান্দাকে একটা সূক্ষ্ম মেসেজ দিলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ এটা বলেন নাই তারা যা কামাই করে তার থেকে খরচ করে, কারণ কামাই করতে আপনি হালালও করবেন হারামও করবেন। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই অংশের ব্যাখ্যায় ইমাম বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলে লেখেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন। আমি যা দান করছি তার থেকে তারা খরচ করে। এখন এই খরচের খাত কি প্রশ্ন আসে না? আল্লাহর পথে জিহাদের ময়দানে খরচ করবেন, মুজাহিদদের পিছনে খরচ করবেন, মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, গরিব মিসকিনকে খাওয়াবেন, যার ঘর নাই তারে ঘর দিবেন, যে অসুস্থ তারে স্বাস্থ্য সেবা দিবেন, যার বস্ত্র নাই তারে বস্ত্র দিবেন, শীতকালে যার কম্বল নাই তারে কম্বল দিবেন, যে ছেলেটা পড়তে পারে না তারে বই কিনে পড়ার সুযোগ দিবেন। ইমানদার হিসেবে নেক নিয়তে যদি এই কাজগুলো খরচ করেন, এই সবগুলো খরচই ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের শামিল হয়ে যাবে। আরে ভাই, মূল হচ্ছে সম্পদটা হইতে হবে হালাল, আপনাকে হইতে হবে ইমানদার, নিয়ত হইতে হবে সহি। নিয়ত কি হইতে হবে? রাগ করেন না, আপনাদের মধ্যে যারা পরকিয়া করেন, বান্ধবী নিয়ে ঘুরেন, এই যে রক্ত পানি করা ঘামের পয়সা বান্ধবীরে খাওয়ান, এটা হালাল না হারাম? আর আপনি যে আপনার বউকে খাওয়ান, শুধু হালাল না, সুবহানাল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করার সওয়াব হিসেবে আমলনামায় লেখা হয়ে যাবে। দেখেন, চিন্তা করেন, ওই যে অবৈধ বান্ধবীকে খাওয়াইলেন, ওটা কি হারাম? এরকম নির্বোধ আছে তো দেশে, বউরে আদর করে না, ভালো করে খাওয়ায় না, একবার বিয়ে করে আনছে, কিসমতে মাইর ছাড়া কিচ্ছু নাই, আর আরেক বেটার বউ নিয়ে ঘুরতে যায়, ওটার পিছে খরচ করে। ওটা শুধু হারাম না কবিরা গুনাহ? আল্লাহ খরচ করতে বলেছেন, শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই আল্লাহর পথে দান করার সওয়াব হয়, বিষয়টি এমন নয়। বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব এক সাহাবীকে বলেছেন, তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আর এখানেও যদি তুমি সওয়াবের আশা করো, স্ত্রীর মুখে লোকমা তুলে দেবার বিনিময়ে আল্লাহ তোমার আমলনামায় সাদাকার সওয়াব লিখে দিবে। এই আমলটা করবেন? করবেন? যারা বিয়ে করেন এরা কইছি, আরে যারা বিয়ে করছেন তারা বলেন করবেন? বাড়িতে যে আমলটা করবেন, স্ত্রীকে নিজ হাতে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ। পারবেন না? আবার বুড়া মানুষ যাইয়া আমল শুরু করেন না, বুড়ি দিবে ধমক, সারা জীবন কিলায়া পিটায়া এখন কোন আদর করতে আসছো। আপনি তাকে মেন্টালি প্রিপেয়ার করবেন যে দেখো, এতদিন তো বুঝি নাই, আজকে আমি হাদিস শরীফ শুনে এসেছি যে মহব্বত করে স্ত্রীকে খাওয়ালে তার বিনিময়ে আল্লাহ সাদাকার সওয়াব দেন। তখন স্ত্রী খুশি হয়ে যাবে, সারা জীবনের দুঃখগুলো ভুলে যাবে। সুবহানাল্লাহ। আপনি যখন পরম যত্নে আপন স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দিবেন, এই স্ত্রীর দৃষ্টি কোনদিন পর পুরুষের দিকে যাবে না। স্ত্রী যদি আপনার মুখে খাদ্যের লোকমা তুলে দেয়, তাহলে কোনদিন আপনার দৃষ্টি পরনারীর দিকে যাবে না। ইসলাম আমাদেরকে যে জীবন বিধান দিয়েছে, লাইফ স্টাইল দিয়েছে, তা যদি আমরা মানতাম, শুধু পরকালে মুক্তি পেয়ে জান্নাত পেতাম তাই নয়, আমাদের প্রত্যেকটি মুসলিমের প্রত্যেকটি পরিবার সোনার সংসার হয়ে যেতে পারত। আজ আমাদের ঘরে কিন্তু শান্তি নাই, কথা বলে না, পরকীয়ার আগুনে ঘরগুলো জ্বলে যাচ্ছে, সংসারগুলো নষ্ট হচ্ছে।
বাংলাদেশে সবচেয়ে বেশি তালাক হয় কুমিল্লা অঞ্চলে। এটার কারণ কি জানেন? কুমিল্লার ছেলেরা প্রবাসী জীবন যাপন করে, বিয়ে করে গেছে সিঙ্গাপুর, 10 বছর আর আসে না। ব্যাংকের অ্যাকাউন্ট খুলছে বউয়ের নামে, মায়ের নামে না। আর বিদেশ থেকে পাঠাইছে 3 লাখ টাকার অ্যান্ড্রয়েড মোবাইল, আইফোন। স্ত্রী থাকে ফ্ল্যাট নিয়ে কুমিল্লা শহরে, মার কাছেও না, শাশুড়ির কাছেও না। ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। এই মেয়েটার সাথে শয়তানকে একটা না 10-12টা কথা বলে। 10 বছর পর স্বামী দেশে এসে দেখে হইছে সর্বনাশ, ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। সংসারটা বরবাদ হয়ে গেল, আগুন লেগে গেল। আজকে আমাদের সংসারগুলো তছনছ হয়ে যাচ্ছে ড্রাগ এডিকশন, মাদকের কারণে। মাদক, মারাত্মক ড্রাগ এডিকশন আজকে বাংলাদেশের সামাজিক সবচেয়ে বড় দুরারোগ্য ব্যাধি হচ্ছে মাদক। সুখের সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে। প্রশাসনের চেষ্টার কমতি নাই, বহু চেষ্টা করতেছে প্রশাসন মাদক নিয়ন্ত্রণে আনতে, কিন্তু সম্ভব না, কোনোদিন সম্ভব হবে না। কথা বলেন, কোরআন হাদিসের অনুশাসন ছাড়া আর ইসলামী জিন্দেগি গ্রহণ না করলে মাদক মুক্ত বাংলাদেশ গঠন সম্ভব নয়। আপনি আর আইন কত কঠোর করবেন? আমি ব্রিটেন যে দেখে আসছি, ওখানেও মাদকের ছড়াছড়ি। আমি তো বলেন, আমার অবজারভেশন বলে যে কিছু ক্ষেত্রে ব্রিটেন থেকে বাংলাদেশ নিরাপদ। আমি দিনের বেলা ঘুরতে বের হতাম না, ঘুরার টাইমও পাই নাই। রাত 1টা-2টার দিকে আমার ভক্তরা আমাকে ঘুরাতে বের হতো। একদিন আমি সেন্ট্রাল লন্ডনে ঘুরতেছি, এই যে লন্ডনে যে টাইম স্কোয়ার দেখছেন না, এই যে ছবিতে দেখেন, এই ব্রিজটা, আবার লন্ডন আই, টাইম স্কোয়ার, এদিকে আমি হাঁটতেছি। এখন দেখি রোডের বিভিন্ন জায়গায় মদের বোতল পড়ে আছে। ব্রিটিশরা মাতাল হয়ে উৎপাত করছে, হইচই করছে। আমাকে প্রবাসীরা বলল, এখন এতটা নিম্ন পর্যায়ে চলে গেছে তাদের লাইফস্টাইল মাদকের কারণে। যারা নিজেদেরকে সভ্য দাবি করে, এরা কতটা অসভ্য তা ব্রিটেনে রাতের বেলা বোঝা যায়। অক্সফোর্ডের ছাত্র মদ পান করে দেখা যায় মানুষের গাড়ির গ্লাস ভেঙে ফেলছে। কেউ যদি গাড়ির ভিতরে মোবাইল রাখে, গ্লাস খুলে মোবাইল ছিনতাই করে চলে যাবে চুরি করে। তো অনেক অংশে তো তাদের চেয়ে আমরা নিরাপদ আছি। কথা বলে না, এখনো ইসলামী হুকুমত কায়েম করতে পারি নাই, কিন্তু ইসলামী জিন্দেগি অনুসরণ করার মানুষ আছে বলেই আমরা এতটুকু নিরাপত্তা পেয়েছি। যদি ইসলামী জিন্দেগি অনুসরণ করতাম, ইসলামী হুকুমত কায়েম করতাম, তাহলে আমাদের ঘরে বাইরে দেশে আমরা নিরাপত্তা পেতাম। ঠিক কিনা? তাহলে এই মাদক থেকে আমাদের বাঁচতে হবে, বাঁচতে হবে না আমার ভাইয়েরা? সেজন্য বলছিলাম, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, ওয়াজ মাহফিলে দিবেন, সবকিছুই ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এর অনুসরণে আপনার আমল নামায় আল্লাহর পথে খরচ করা সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তবে শর্ত হচ্ছে দিনের পথে কম খরচ করবেন, হালাল থেকে খরচ করবেন। হারাম টাকা খরচ করলে সেটা কোনোদিন কবুল হবে না। আমাদের দেশে যখন দেখি মসজিদ বানানো হয়, তো বড় বড় শিল্পপতিদেরকে দাওয়াত করে আনা হয়। এক মুঠে তারা 1 কোটি, তো মসজিদ বানানোর জন্য দাওয়াত করে শিল্পপতি, এসে 1 মুঠে 1 কোটি দিয়ে দেয়, কিন্তু টাকা পুরাটাই ঋণ খেলাপি, সুদের টাকা। কিসের টাকা? মনে রেখো আমার মুসলমান যুবক ভাইয়েরা, সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, হারাম টাকার 1 কোটি টাকা দিয়া মসজিদ বানালা, সেই মসজিদে তোমার নামাজ আদায় হবে, কবুল হবে না। কিন্তু তোমরা যদি মেহনতি মুসলমান,
রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া খেজুর পাতার মসজিদ বানাও, আর সেখানে যদি আমার আল্লাহকে ইখলাসের সঙ্গে সাজদা করো, তোমার এক একটা সাজদার দাম আমার আল্লাহর 7 আকাশের চেয়ে বেশি হয়ে যাবে। হালালের দাম অনেক বেশি, হালালের দাম অনেক বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি। হালাল পথে খরচ করবে। তাহলে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেছেন আমি যা দান করছি তার থেকে মুমিনরা কি করে? খরচ করে। এই খরচ হবে জিহাদ ফি সাবিলিল্লাহ, এই খরচ হবে মুজাহিদদের জন্য, এই খরচ হবে দ্বীন কায়েমের জন্য, এই খরচ হবে মসজিদ বানাতে, মাদ্রাসা বানাতে, এই খরচ হবে গরিব মুসলমানকে দান করার ক্ষেত্রে। অভুক্ত ক্ষুধার্ত মুমিন মুসলমানকে খাওয়ানোটা ফরজ ওয়াজিব নয়, নফল কাজ, কিন্তু এই নফলের বিনিময় কত বেশি তা আপনি চিন্তা করতে পারবেন না। আপনি যদি অসুস্থ মানুষকে স্বাস্থ্য সেবা দেন, অভুক্তকে খাদ্য দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন, আমার আল্লাহ পাক এত খুশি হবেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ করে আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন।